আরে দুপুরে যদি এইরকম একটা সুন্দর রুই মাছের সুস্বাদু ঝোল থাকে তাহলে আর কি চাই। মায়ের হাতে শুধু প্রসেসটা একবার দেখুন। তাহলে প্রথমেই রুই মাছগুলোকে কেটে ধুয়ে এরকম নুন হলুদ সরিষার তেল মাখিয়ে রেখে দিন। এরপরে কড়াইতে তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে অন্য পাত্রে হালকা ভেজে তুলে নেন। এইবার ওই মাছ ভাজার তেলে অল্প কিছু কালো জিরে আলু দিয়ে ওটাকেও ভেজে সাইড করে দেখুন। এইবার আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে দিয়ে চট করে একটা মশলা বানিয়ে এগুলোকে সবগুলো মিক্সিং জারে দিয়ে একটু জল দিয়ে একদম চ করে ঘুরিয়ে দিলেই আপনার একদম বেস্ট। তো এই যে মশলা তৈরি হয়েছে এইটাই পুরো রেসিপিটার টেস্ট চেঞ্জ করে দেবে। কড়াইতে যে তেলটা ছিল তাতে অল্প পেঁয়াজ দিয়ে হালকা করে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার সেই মশলাটা অল্প করে হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আপনি সেই পেঁয়াজের ওপরে পুরোপুরিটা ঢেলে দিন। ঢেলে দিয়ে আপনি এবারে কষতে থাকুন যতক্ষণ না হালকা করে কালার চলে আসছে। এইবার সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ দিয়ে আপনি কষতে থাকুন যতক্ষণ না দেখছেন সাইড দিয়ে এরকম তেল ছেড়ে দিয়েছে। এইবার গ্রেভিটাকে ঠিক রাখার জন্য সামান্য কিছু জল দিয়ে জলের মাছ একে একে জলে ছেড়ে আপনি নাড়তে থাকুন। এবার এর টেস্টটাকে অল্প কিছু বাড়ানোর জন্য সামান্য কিছু আপনি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। তাহলে আপনাদের সেই সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে অল্প কিছু ঝোল একটু মাছ আর একটু আলু নিয়ে ভেঙে শুধু একবার খেয়ে দেখেন, একদম পুরো অমৃতের মতো লাগবে। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।